হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ধর্মনিরপেক্ষ পশ্চিমবাংলা কিভাবে সাম্প্রদায়িক হয়ে উঠছে। 2014 সালে বিজেপি ভারতবর্ষে সরকারে আসার পর থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদের উপরে অত্যাচার চলছে। সে হতে পারে কাশ্মীর থেকে 370 তুলে দিয়ে এনআরসি, এনপিআর বা সিএএ এই সমস্ত বিল নিয়ে এসে অন্য অন্য দেশ থেকে আসা মুসলিম ছোয়ারা অন্য অন্যদের নাগরিকত্ব দেবে বলে, সেই সঙ্গে সঙ্গে 3 তালাকের মতো একটি জায়গাতে হাত দেয়া। পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন মসজিদগুলোর ভিতরে মন্দির রয়েছে বলে দেখে দেয়া। সেই সাথে সাথে বিভিন্ন দরগাগুলো একসময় শিব মন্দির ছিল এরকম দাবি করা। বহু জায়গায় জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মুসলিম মানুষদেরকে মারধর করা। ট্রেন, বাস বা বাজারঘাটে এই সময়ে মুখে দাড়ি, মাথায় টুপি যদি থাকে তাহলে তাদেরকে আতঙ্কে থাকতে হচ্ছে, তাদেরকে মারধর করা। এরকম করে 2014 সালের পর থেকে যে ধর্ম নিরপেক্ষ একটি দেশ ভারতবর্ষ বা এই পশ্চিমবাংলা, সেই জায়গাটা আস্তে আস্তে সাম্প্রদায়িকতার দিকে এগিয়ে দিয়েছে বিজেপি সরকার। 2014 সালের পর থেকে পশ্চিমবাংলাতে বিজেপির যে বাড়বাড়ন্ত, আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে তা অধিক পরিমাণে সাম্প্রদায়িকতার বীজ বপন করা শুরু হয়েছে। বিগত কয়েকদিন ধরে একটি বিষয় নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক গরম। ট্রেনের ভিতরে একটি মেয়ের ভিডিও করাকে নিয়ে মফিজুল ইসলাম নামে একজন মুর্শিদাবাদ বা মালদা জেলার মানুষকে মারধর, সেই সাথে গালিগালাজকে কেন্দ্র করে। একদিকে বিজেপি সরকার তারা চাইছে এই মেয়েটিকে সাপোর্ট করে হিন্দু মুসলমানের ভিতরে একটা ডিভাইডেশন করে দেওয়া। সেই সঙ্গে সঙ্গে মফিজুল সহ অন্য সাধারণ নিরপেক্ষ মানুষ, হিন্দু মুসলমান, তারা চাইছে মেয়েটির বিচার হোক। সত্যি কথা, এত কিছুর পরেও কিসের জন্য আইন এবং পুলিশ প্রশাসন সঠিকভাবে নিরপেক্ষতার সঙ্গে এই কেসটা হ্যান্ডেল করছে না? কোনো কোনো নিউজ চ্যানেল, ইউটিউবারগুলো মিথ্যাভাবে দোষারোপ করছে। কেউ বলছে মুরব্বী চাচা মফিজুলকে পুলিশে গ্রেপ্তার করেছে, আবার কেউ বলছে না, এগুলো গ্রেপ্তার করা হয়নি। তাহলে এক সময় যে বাংলাটা ছিল নিরপেক্ষতা, যে বাংলা ছিল ভালোবাসার, ভ্রাতৃত্বের, সেই বাংলা আস্তে আস্তে কিসের জন্য সাম্প্রদায়িক বা সম্প্রীতি ছেড়ে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগোচ্ছে? বিগত দিনে আমরা জানি মুসলিম ভোট একটা ফ্যাট ফ্যান্ডিং এই পশ্চিমবাংলায় হয়ে রয়েছে। হিন্দু যে সমস্ত ভোট রয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলে ভাগাভাগি হয়ে থাকায় বিজেপি চাইছে হিন্দু মুসলমানে যদি ডিভাইডেশন করে দিতে পারে, তাহলে হিন্দু ভোটগুলো যদি একত্রিতভাবে অনলি ফর বিজেপির দিকে চলে আসে, তাহলে বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনে ভালো রকম ফলাফল করবে। বিগত দিন আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে দেখেছি, বিশেষ করে গত কয়েক মাস আগে ঘটে যাওয়া দিল্লি, সেখানে ভোটে আমরা দেখেছি বিজেপি এককভাবে সেখানে জয়লাভ করেছে। তার আগে আমরা দেখতে পেয়েছি মুম্বাইয়ের মতো জায়গা, ছত্তিশগড়ের মতো জায়গা, হরিয়ানার মতো জায়গায় আস্তে আস্তে তারা জয়লাভ করেছে। বিজেপির এর পরবর্তী টার্গেট রয়েছে বিহার। সেই জন্য বিহারে খুব ঢালুয়াকালে এবার যে বাজেট অধিবেশন সেগুলো নীতিশ কুমারকে দিয়েছে, যাতে পরবর্তী সময়ে নির্বাচনে সেখান থেকে বিজেপি লাভবান হতে পারে। কিন্তু 2026-এ 4টি রাজ্যে তো ভোট রয়েছে, বিশেষ করে পশ্চিমবাংলা তার ভেতরে একটি উল্লেখ জায়গা। আর এই পশ্চিমবাংলার ভোটটা কিভাবে বিজেপি হাসিল করবে তার ছক আরএসএস কিন্তু শুরু করে দিয়েছে। তারা হিন্দু এবং মুসলমানদের ভিতরে যদি ডিভাইডেশন করতে পারে তাহলে তারা কিন্তু অনেকটা ভোট বেশি পাবে। এই চিন্তা এবং চেতনায় বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িকতার বীজ বপন করা শুরু করেছে। বিশেষ করে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে সাথে বিশু কট্টরপন্থী হিন্দু যারা রয়েছে তারা প্রতিনিয়ত সোশ্যাল নেটওয়ার্কে এসে হিন্দু এবং মুসলমানের ডিভাইডেশন করছে। এমনও কিছু ইউটিউবার রয়েছে যারা প্রতিনিয়ত মিথ্যা ফেক কিছু খবর মুসলিমদের বিপরীতে গিয়ে দেখাচ্ছে। কিন্তু মুসলিম কমিউনিটির নেতা, লিডার বা দায়িত্ববান ব্যক্তিগণ এই বিষয়গুলো নিয়ে পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আর সত্যি কথা দেখুন, এই জায়গায় এখন রাজ্য সরকারে যে সরকার ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, তারাও সেই জিনিসগুলো ট্যাগেল দিতে পারছে না। তারা একটাই জিনিস, হিন্দুদের বেশিভাবে যদি দেখতে যায় তাহলে মুসলিমরা বেজার, আবার মুসলিমদেরকে
পার্সোনালভাবে যদি কিছু দিতে চায় তাহলে হিন্দুরা বেজার হবে। তারা নিরপেক্ষতাভাবে মাঝখানে থেকে উভয় ধর্মের মানুষদের ভোটটাকে নেওয়ার জন্য এই সময় তারা রাজনীতি শুরু করেছে। আর বিজেপি পক্ষভাবে বা পরোক্ষভাবে তারা হিন্দু মুসলমান ডিভাইডেশন করে কেবলমাত্র হিন্দু ভোটগুলোকে কাছে টানার জন্য এই চেষ্টাগুলো করছে। গত কাল বা পরশুদিন যে ঘটনাটা ঘটছে আমরা দেখেছি, মালদা জেলার একজন মানুষ মফিজুল ইসলাম, তাকে মারধর করা হয়েছে ট্রেনের ভিতরে। এখন মিথ্যা অভিযোগ না সত্যি অভিযোগ সে বিষয়টা নিয়ে মফিজুল ইসলাম প্রকাশ্যে বলেছে যে 34 মিনিট বা 30 মিনিটের ভিডিও এখানে রয়েছে, মাত্র 10 সেকেন্ড ভিডিও একটি মেয়ের এসেছে। সত্যি কথা, আমি টাচ মোবাইল জানি না খুব ভালোভাবে, সেই জন্য ক্যামেরা হচ্ছিল আমি জানতাম না। তাহলে মেয়েটা কিসের জন্য তাকে মারধর করলো? কারণ হিসেবে একটা জিনিস যদি দেখি, সে একটা বয়স্ক বাবার বয়সী, কারণ মেয়েটার বয়স মাত্র 18 বছর, কিন্তু তার বাবার থেকেও বেশি বয়স। এই মানুষটাকে মারধর করলো কেন? কারণ এটাই কি, মাথায় টুপি, মুখে দাড়ি, এরকম কিছু জিনিস দেখলে কিছু সংখ্যক হিন্দু এবং মুসলমান করতে ব্যস্ত, সেই জন্য। শুভেন্দু অধিকারী কিসের জন্য এই মেয়েটার ভিডিওটা সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে মেয়েটাকে সাপোর্ট দিচ্ছে? সজল ঘোষ থেকে শুরু করে নিয়ে সুকান্ত মজুমদার, তারা মেয়েটাকে সাপোর্ট দিয়ে বলছে এটা ঠিক করেছে। এরকম একটা সিচুয়েশনে বহু সংখ্যক হিন্দু নিরপেক্ষতা যে সমস্ত মানুষগুলো রাখে, তারা কিন্তু উভয়ের শাস্তি হোক, তার ভিতরে কে দোষী সেটা আইনের আওতায় এনে বিচারক এটা চাইছে। কিন্তু সত্যি কথা বলুন তো, আজকের পশ্চিমবাংলা দিনের পর দিন এই জায়গাটা আসছে কেন? যদি আমরা দেখি, গত কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় মিথ্যা একটি দোষারোপ চাপানো হয়েছিল যে সরস্বতী পূজা বিভিন্ন জায়গায় স্কুলগুলোতে বন্ধ করে দেওয়া হচ্ছিল। সে জায়গায় মুসলিমদের একটি হিন্দুদের কাছে খারাপভাবে উপস্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে দেখা গেছে যাদেরকে মিথ্যাভাবে বলা হয়েছিল যে সরস্বতী পুজো করতে দেয়া হয় না বা বাধা দিচ্ছে, সেই জায়গায় যাদের নাম করা হয়েছে সেই সমস্ত মুসলমান ছেলেরা বা মেয়েরা তারা সরস্বতী পুজোতে অঞ্জলি দিচ্ছে, তারা সরস্বতী পুজোর দায়িত্ব নিচ্ছে। তাহলে কোন জায়গায় আস্তে আস্তে পশ্চিমবাংলা যাচ্ছে? মুসলিম ছেলে এবং মেয়েদের উপরে প্রথম দোষারোপ করা যে এরা পূজায় বাধা দিচ্ছে, পরবর্তীতে পশ্চিমবাংলাটা যাতে শান্ত থাকে, সমষ্টি থাকে, সম্প্রীতি বজায় থাকে, সেই জন্য এই সমস্ত মুসলিম ছেলে এবং মেয়েরা পুজো করছে। সত্যি কথা, একবার দেখুন, ধর্ম যার যার, পার্বণ সবার, এই জিনিসটা তো ভুল। ধর্ম যার যার, ব্যক্তিগত উৎসব তার নিজের, কিন্তু হিন্দুদের পুজো হলে সেখানে মুসলিমরা অঞ্জলি দিতে হবে কেন? আর এইরকম সিন ক্রিয়েট কিসের জন্য তৈরি করা হচ্ছে এই নিউজ মিডিয়াগুলোতে? গত কয়েকদিন ধরে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, এই যে মুসলিমদের উপরে মারধর, তার সাথে জয় শ্রীরাম। বিগত দিনে এই জিনিসগুলো তো এক সময় দেখেছিলাম উত্তরপ্রদেশের মতো জায়গাতে ছিল, যেখানে মসজিদে আজান দিলে সেখান থেকে মসজিদের ইমাম সাহেবকে 2 লক্ষ টাকা জরিমানা করা হতো। সেই সাথে এই ইমাম সাহেবকে মসজিদ থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হতো, 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এমনকি ইউপির মতো জায়গাতে আমরা দেখেছি, রাস্তায় যদি কেউ নামাজ পড়ে বা ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষরা আজমির, মুম্বাই ঘুরতে যাওয়ার সময় রাস্তায় যদি কেউ নামাজ পড়ে তাদেরকে মারধর করা হতো, প্রকাশ্যে বাঁধা দেওয়া হতো। অনেক জায়গায় গোমাংস বা গরু কুরবানিতে বাঁধা। এরকমভাবে একটি দেশ দিনের পর দিন চলে যাচ্ছে। অথচ সরকারে যে সরকার রয়েছে সে হতে পারে কেন্দ্রে বিজেপি সরকার বা বিভিন্ন রাজ্যে অন্যান্য রাজনৈতিক দল। এই রাজনৈতিক দল বা কেন্দ্র সরকার তারা একটা ভালো রকমভাবে শক্ত হাতে এগুলো দমন করতে পারছে না। হিন্দু মুসলমানের দিনের পর দিন সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বা তাদের ভোটগুলোকে হাসিল করার জন্য যে দেশটা একসময় ছিল ধর্ম নিরপেক্ষতা, সেই জায়গা চলে আসে সাম্প্রদায়িকতা। বিগত কয়েক বছর ধরে যদি আমরা ভালো রকম দেখি, মব লিঞ্চিংয়ের শিকার বহু সংখ্যক মুসলিম হয়েছে। সে আপনি হাফেজ পেহলু খান থেকে শুরু করতে পারেন, তাবরুজ আনসারিকে দেখতে পারেন, আপারাজুলকে দেখতে পারেন, হাফেজ জোনায়েদকে দেখতে পারেন। সেই সঙ্গে সঙ্গে মুসলিমদেরকে বিভিন্ন রকমভাবে মিথ্যা দোষারোপ দিয়ে বিভিন্ন সময়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। এনআরসি, এনপিআর বা সিএএ এই সমস্ত বিলের বিপক্ষে বহু সংখ্যক হিন্দু মুসলমান একত্রিতভাবে আন্দোলন করেছে। শাহিনবাগের মতো জায়গাতে আমরা দেখেছি সেখানে ধর্মস্থল হয়েছে, সেখানে ধর্নামঞ্চ হয়েছে। তারপরেও ওমর খালিদ বা সাজ্জিস ইসলামের মতো মানুষগুলোকে এখনো পর্যন্ত জেলবন্দি করে রাখা হয়েছে। তাদেরকে দিনের পর দিন জেলে পচিয়ে মারা হচ্ছে, তাদের কোনো রকমভাবে বেল হয় না, তাদের বিচারও হয় না, এত ট্যালেন্টেড ছাত্রগুলোকে। সেই সাথে সাথে আপনি আর একটা জিনিস দেখুন, এই সময়ে প্রতিনিয়ত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাড়ি টুপি নিয়ে যদি যায়, তাদের কাছ থেকে জোম্যাটো বা কোনো রকম দোকানদার তাদের কাছ থেকে কিনতে নারাজ। অথচ দিনের পর দিন যে এই সাম্প্রদায়িক একটা
মনোভাব ভারতবর্ষের মানুষদের ভিতরে বপন হচ্ছে, এ থেকে সত্যি ভারতবর্ষ কি এগিয়ে যাবে না আরো পিছিয়ে আসবে? 1925 সালে তৈরি হওয়া বিজেপি বা আরএসএস তারা তো একটা লক্ষ্য বা একটা সেট করেছিল যে 100 বছরে হিন্দু রাষ্ট্র কিভাবে তৈরি করা যাবে, তার একটা রোডম্যাপ তৈরি করেছিল। তাদের ইচ্ছা ছিল হিন্দু এবং মুসলমানের ভিতরে কিভাবে ডিভাইডেশন করে দেয়া যাবে, কিভাবে সাম্প্রদায়িক একটা জায়গা সৃষ্টি করা যাবে, যাতে হিন্দু মুসলমান ডিভাইডেশন হলে তারা রাজনৈতিকভাবে ক্ষমতায় এসে এই ভারতবর্ষটাকে কিভাবে হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারবে। এরকম সিচুয়েশনে মুসলমানদের উপরে প্রতিনিয়ত হাজারো প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমরা কোথাও দেখতে পাচ্ছি মুসলিমদেরকে মারধর করা হচ্ছে, কোথাও দাড়ি টুপি থাকার জন্য মুসলিমদেরকে বিভিন্ন চাকরিচ্যুত করা হচ্ছে। ইউপির মতো জায়গায় একজন পুলিশ দাড়ি থাকার জন্য তাকে পুলিশ থেকে সাসপেন্ড করা হলো, পরবর্তীতে সে তার চাকরিটাকে বাঁচানোর জন্য দাড়িটাকে কেটে চাকরি বাঁচাতে হচ্ছে। এমন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। আর এরকম একটা সিচুয়েশনে কিভাবে পশ্চিমবাংলার মতো একটা জায়গাতে সাম্প্রদায়িক একটা যে জায়গা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এগুলো প্রতিকার করা সম্ভব নয় কি? অবশ্যই সম্ভব। কি করতে হবে, কিভাবে করলে এগুলো সম্ভব হবে? প্রথম নাম্বার, যে সমস্ত ইউটিউবার বা নিউজ চ্যানেলগুলো মিথ্যা গুজব রটাচ্ছে, তাদের সেগুলো তো সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যম দিয়ে বা কোনো একটা নিউজ চ্যানেল সত্যগুলো তো উদ্ঘাটন করবে। কোন নিউজ চ্যানেল বা কোন ইউটিউবাররা কোনভাবে মিথ্যা কথা বলছে সেগুলো তো সত্যতা যাচাই করে মানুষদের সামনে তুলে দিতে হবে। তাহলে যারা মিথ্যা বা গুজব রটাচ্ছে তাদেরকে আস্তে আস্তে আনসাবস্ক্রাইব করবে, তাদের চ্যানেলগুলো তো দেখা বন্ধ করে দেবে। কিন্তু সেই জিনিসগুলো কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মের মানুষ বা যে সমস্ত নেতা লিডার রয়েছে তারা কি এগুলো চেষ্টা করছে? করে না। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন পত্র পত্রিকা তারা ফ্যাক্ট চেকিং কখনো করে না, বিভিন্ন বিষয়গুলো নিয়ে মিথ্যাভাবে লেখালেখি করে দিচ্ছে। সত্যি কথা বলতে তারা যদি মানুষদের কাছে সত্যটাকে এই সময়ে তুলে দিতে পারতো, তাহলে কিন্তু আস্তে আস্তে সাম্প্রদায়িক যে জায়গাটায় যাচ্ছে সেগুলো আস্তে আস্তে সম্প্রীতিতে বদল হতো। বহু সংখ্যক আমরা দেখতে পেয়েছি হিন্দু ধর্ম অবলম্বী মানুষ যারা এই সময় চায় না যে পশ্চিমবাংলার মতো একটা জায়গা সাম্প্রদায়িক কোনো রকম বীজ বপন হোক। তারপরেও কিছু সংখ্যক উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা বিশ্বাসী, সে হতে পারে শুভেন্দু অধিকারীর মতো মানুষ, হতে পারে সুকান্ত ভট্টাচার্যের মতো মানুষ, হতে পারে সজল ঘোষের মতো মানুষ, যারা বিজেপি হিন্দু এবং মুসলমানের লড়িয়ে দিয়ে তারা রুটি ছাঁকতে চাইছে। কারণ 2026-এ তাদের কাছে কোনো রকমভাবে ভোট হাসিল করার জন্য কোনো রকম রাজনৈতিক ইস্যু নেই। না তারা এই ভারতবর্ষকে ভালো রকম ব্যবসা দিতে পেরেছে, না এই ভারতবর্ষকে ভালো রকম জিডিপি দিতে পেরেছে, না ভালো রকম বেকারত্বটাকে কমিয়ে দিতে পেরেছে। কোনো রকম রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এগুলো তো বাদই দেন। কোনো রকম একটা মানুষকে উন্নতি হয় বা উন্নয়নের জন্য যে জিনিসগুলোর দরকার সেগুলোতে তারা কোনো রকম কাজ না করে অনলি ফর হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করে দিয়ে তারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর কিছু সংখ্যক হিন্দু এবং মুসলমানের ভিতরে তারা এই সাম্প্রদায়িক রাজনীতির ভিতরে দিনের পর দিন জড়িঘণ্টি হসে রয়েছে। তারা কাকে ভোট দেবে, কিভাবে দেবে, তার থেকে বেশি তারা তাদের ধর্ম নিয়ে বাঁচতে পারবে। তারা কি এই জায়গায় কতদিন থাকতে পারবে, কতদিন ধরে এই পশ্চিমবাংলায় যে ধর্মনিরপেক্ষতা বা যে জায়গাটা ছিল সেই জায়গাটা থাকতে পারবে, সেগুলো নিয়ে তারা খুব চিন্তিত হয়ে রয়েছে। এরকম একটা সিচুয়েশনে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি বাসে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ইজতেমা থেকে ফিরত আসার সময় রেজাউল ইসলাম নামে একজন মুসলিম যুবক মাথায় টুপি, মুখে দাড়ি থাকায় তাকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয়, মারধর করা হয়। গত দুদিন আগে আমরা দেখতে পেয়েছি উত্তরবঙ্গে একটা ট্রেন, যে ট্রেনটা যাচ্ছিল মালদার, একজন মানুষ তাকেও মারধর করা হলো। তাহলে প্রতিনিয়ত মুসলিমরা এইভাবে মার খেতে থাকবে, এইভাবে অত্যাচারিত হতে থাকবে, কতদিন এগুলো সহ্য করা যাবে? কিসের জন্য মুসলিম দায়িত্ববান ব্যক্তিবর্গ, যে সমস্ত দায়িত্ববান নেতা নেত্রী রয়েছে, তারা শক্ত হাতে যে সমস্ত সাম্প্রদায়িক উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা এইগুলো করে বেড়াচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করতে চাইছে না কেন? নাকি কেউ এটাই চাইছে যদি এইভাবে হিন্দু মুসলমান করতে পারে মুসলিম ভোটগুলো একত্রিতভাবে একটা রাজনৈতিক দলের আসবে? নাকি হিন্দুরা এটাই চাইছে হিন্দু এবং মুসলমানে যদি লড়াই লাগিয়ে দিতে পারি তাহলে হিন্দু ভোটগুলো কেবলমাত্র বিজেপির দিকে আসবে? এই চিন্তা নিয়ে আস্তে আস্তে সাম্প্রদায়িক রাজনীতির দিকে অগ্রসর হচ্ছে। সত্যি কথা বলতে এ পশ্চিমবাংলা, রবীন্দ্রনাথের পশ্চিমবাংলা, কাজী নজরুলের পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলায় এক সময় হিন্দু মুসলমান সকলে মিলেমিশে বসবাস করত, কিন্তু আজকের সেই জায়গাতে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি সাম্প্রদায়িক একটা জায়গায় চলে আসছে।
জানি না আগামী দিনে এই পশ্চিমবাংলাটা কতটা ভালো জায়গা থাকবে। সুতরাং 26-এর নির্বাচন এটা অত্যন্ত ভাইটাল, আর এই ভাইটাল নির্বাচনে যদি আপনারা আপনাদের মূল্যবান সঠিক জায়গা ভোট না দিতে পারেন, ইন ফিউচার পশ্চিমবাংলা কিন্তু ইউপির থেকেও খারাপ একটা জায়গা হয়তো যেতে পারবে। সুতরাং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে ধর্মের ভেতর যে জিনিসগুলো রয়েছে, কেউ হিন্দুত্ববাদী, কেউ উগ্রবাদী, এই সমস্ত জিনিস থেকে সরে এসে ধর্ম নিরপেক্ষতা যে দেশটা ছিল সেই জায়গা আস্তে আস্তে আর তৈরি করতে হবে। যে সাংবিধানিক দায়িত্ব এক একটা ধর্মের মানুষদের দেয়া হয়েছে, সেই সংবিধানটাকে নতুনভাবে সুন্দরভাবে মানুষদের কাছে বুঝিয়ে বলতে হবে। কিসের জন্য দিনের পর দিন এরকম উগ্রবাদী একটা জায়গাতে পশ্চিমবাংলা চলে আসছে, মানুষ বাইরে বার হতে পারছে না, দাড়ি টুপি নিয়ে কোনো মানুষ এখানে নিরাপদ নেই, এরকম কিসের জন্য হতে চাইছে? কিছু সংখ্যক নিউজ মিডিয়া বা ইউটিউবারদের দাবি যে পশ্চিমবাংলায় মুসলিমদেরকে রাজ্য সরকার আস্তে আস্তে বেশি কিছু দিচ্ছে, তার জন্য হিন্দুত্বরা এই সমস্ত রাগ দেখাচ্ছে। কিসের জন্য মুসলিমদেরকে এই জিনিসগুলো শুনতে হবে? আমরা তো চাই না এক্সট্রা কিছু, আমরা চাই তারা যতটা পাবে আমাদেরকেও ততটা দেয়া হোক। তাহলে এরকম সিচুয়েশনে হিন্দু মুসলমান ডিভাইডেশন করে দেওয়া দিনের পর দিন যে জিনিসটা চলছে, এই জিনিসটার কতদিন পরে আমরা চাই সলভ হবে? সুতরাং এইসব বিষয় নিয়েও অবশ্যই আপনারা যারা নিরপেক্ষ রয়েছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে সত্যি পশ্চিমবাংলা কি আস্তে আস্তে সাম্প্রদায়িক বীজ যে বপন হচ্ছে সেটা নির্মূল হবে, নাকি আগামী দিন সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দলের এখানে উত্থান হবে, যে জায়গাতে হিন্দু মুসলমানের ভিতরে 2002-এ গুজরাটের মতো দাঙ্গা হতেও পারে। কারণ দিনের পর দিন মুসলিমদের উপরে অত্যাচার, ট্রেন, বাস বা বাজারঘাটে মুসলিম দাড়ি টুপির উপরে অত্যাচার করে মারধর করা হচ্ছে। এমনকি আমরা দেখেছি বারাইপুরের মতো একটা জায়গায় বিন্দাখালী মসজিদের ভিতরে একজন আরএসএস উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গি পেশাব করে দিয়েছে, সেখানে গিয়ে ইসলামিক বইপত্রগুলোকে পা দিয়ে লাথি মেরেছে। এরকম দিনের পর দিন চলতে থাকছে। সুতরাং কতদিন এগুলো চলবে? এইসব বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।